আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দূরের এবং কাছের সকলের প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে সুস্থ এবং সুন্দর জীবনযাপন করছেন। আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের মূল আলোচনার বিষয় হলো আজকে যে আল্লাহকে কাছে পাওয়ার 10টি বিশেষ আমল। মূল বিষয়টি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়ার জন্য 10টি বিশেষ আমল রয়েছে। এই 10টি আমল আপনি যদি করতে পারেন তাহলে আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবেন, আল্লাহর দয়া এবং রহমত এবং ক্ষমা আপনার নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই আমলের নিয়তে এই 10টি বিশেষ আমল সম্পর্কে আমরা জানব এবং বাস্তব জীবনে আমল করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জন্য আমি বললাম যে আমল করার সর্বাত্মক চেষ্টা করব, এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন একটি মাত্র কারণে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুতরাং আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা। আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এবং আমাদের মূল টার্গেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে জাহান্নামের আযাব থেকে বেঁচে আল্লাহ তাআলার সেই চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাতে যাওয়ার মূল প্রত্যয় নিয়ে দুনিয়াতে আমাদের আল্লাহর ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হয়। এটা হলো প্রকৃত বুদ্ধিমান একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আর বেশি সময় নিচ্ছি না, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি এবং আমাদের মূল আলোচনা আমরা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। তাহলে আলোচনার মূল সাবজেক্ট হলো এই আল্লাহকে কাছে পাওয়ার 10টি বিশেষ আমল। এই 10টি বিশেষ আমল কি আমরা একটু জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়ার সর্বশ্রেষ্ঠতম মাধ্যম হলো 1 নাম্বার, আল্লাহর রসুলকে সকল ক্ষেত্রে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে হয় রসুলকে অনুসরণ করতে হবে, রসুলুল্লাহকে ভালোবাসতে হবে। কেননা রসুলকে মাইনাস করে আল্লাহ কি কখনো পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলে দিন, ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, গোটা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন যে যদি তোমরা আমি আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমি রসুলুল্লাহ, আমি রসুলকে তোমরা ভালোবাসো, আমাকে তোমরা অনুসরণ করো। যে ব্যক্তি রসুলুল্লাহকে অনুকরণ করবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রসুলুল্লাহকে ভালোবাসা মানেই হলো আল্লাহকে ভালোবাসা। তার মানে আল্লাহকে যদি পেতে হয় রসুলুল্লাহকে সর্বপ্রথম আপনার পেতে হবে। রসুলকে মাইনাস করে, রসুলের ভালোবাসা মাইনাস করে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা যায় না এবং আল্লাহর ভালোবাসাও কখনো পাওয়া যায় না। যে ব্যক্তি আল্লাহর নবীকে অনুকরণ করবে, রসুলকে ভালোবাসবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে কয়েকটি পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো যে ওই ব্যক্তির জীবনের যত গুনাহখাতা আছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির জীবনের সব গুনাহখাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রসুলকে ভালোবাসার কারণে, রসুলের আদর্শ অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম হলো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। অনুসরণ করার ক্ষেত্রে কি আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে কোন দায়িত্ব এবং কর্তব্য, কোন কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং আমাদের প্রিয় নবী সেই কাজ কিভাবে সম্পাদন করেছেন, এই কাজগুলো সম্পাদন করে তিনি ইন্তেকাল করেছেন। এই কাজগুলো আমাদের করতে হবে, আল্লাহ রসুলের রেখে যাওয়া কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরাতুস সাফের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমার রসুল পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন যে তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে সত্য দ্বীন হক সহ দুনিয়ায় পাঠিয়েছেন। রসুলের দায়িত্ব আর কর্তব্য হলো সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টর থেকে মানব রচিত আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর এই ভূখণ্ডে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে কায়েম করতে হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আজমাইনরা 23টি বছর ধরে আল্লাহর এই জমিন থেকে মানব রচিত যে সকল আইন ছিল, সেকুলারিজম যে সকল আইন ছিল, শয়তানি যে সকল মতবাদ ছিল, এই শয়তানি মতবাদগুলোকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম তারা কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। মদিনায় তার ইসলাম কায়েম করেছিলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ইসলাম কায়েম বা প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে, ওনার ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন দ্বিতীয় খলিফা। গোটা বিশ্বের অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং মুসলিমকে কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র সমাজ, ব্যক্তি পরিবার, ব্যক্তি জীবন পরিচালনা করতে হবে। তাহলে আল্লাহর এই জমিন, আল্লাহর এই ভূখণ্ডে শান্তি পরিলক্ষিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দসই ব্যক্তি হলো তারা, আল্লাহ তাআলা তাদেরকেই মহব্বত করে ভালোবাসে। তাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে ভালোবাসে যারা তার রাস্তায় সংগ্রাম করে দ্বীন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আল্লাহ তাআলা বলেন বুনিয়ানুম মারসুস, আমি এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়ার, তার ভালোবাসায় সিক্ত হওয়ার 1 নম্বর আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে, এবং আল্লাহ রসুলের সুন্নাহ মাফিক নিজেদের জীবন পরিচালনা করতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আমাদের সমাজে অনেক লোক আছে শুধু জুম্মার নামাজ পড়ে, আবার অনেক নামাজি আছে যারা সুবিধাবাদী জিন্দাবাদ, বাড়িতে যখন থাকে 5 ওয়াক্ত পড়ে, একটু কাজে কামে যদি যায় সে কয়েক ওয়াক্ত নামাজ কাজা দেয়। এগুলো হচ্ছে সুবিধাবাদী নামাজ। আবার কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে না। আল্লাহ নবী বলেন, বাড়ি একা একা ঘরে নামাজ আদায় করার চাইতে কোনো পুরুষ যদি আল্লাহর ঘর মসজিদে যে নামাজ যদি আদায় করে, একা একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করা ব্যক্তি 27 গুণ বেশি পরিমাণ সওয়াব পেলে বলে। সুবহানাল্লাহ। এই জন্য পুরুষ মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কেননা আল্লাহ নবী বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই হলো জান্নাতের চাবি। সুতরাং আল্লাহর নৈকট্যের মাধ্যমে যদি জান্নাতে যদি যেতে চাই আমরা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে জামাতের সাথে। 2 নম্বরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই যে আমাদের বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ রাতকে 3 ভাগের শেষ রাতে
তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কতই যে প্রিয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের সর্বশেষ আসমানে চলে আসে রাতের শেষ অংশে এবং দুনিয়াবাসীদেরকে ডেকে ডেকে বলে, কে এমন ব্যক্তি আছো আরামের ঘুমকে হারাম করে দিয়ে 2-4 রাকাত সালাত আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছ, কত পাপ করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি আছে রোগাক্রান্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে রোগ থেকে শেফায়ে কামেলা দান করে দেব। এমন ব্যক্তি আছে বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দেব। কেমন ব্যক্তি আছো ঋণগ্রস্ত, আমার কাছে ঋণ থেকে মুক্তির জন্য আমার সাহায্য কামনা করো, আমি আল্লাহ তাআলা তোমার ঋণ তোমার পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং তাহাজ্জুদের নামাজ পড়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার শ্রেষ্ঠতম মাধ্যম। এই জন্য আমরা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজের পাশাপাশি আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব, স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহর নবী বলেন, উনাদের চেয়ে দাম্পত্য স্বামী স্ত্রী মধুময় দাম্পত্য জীবন আর কোন দাম্পত্য জীবন হতে পারে, যে স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে, একই কম্বলের ভিতরে শুয়ে আছে, স্বামী সর্বশেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠার সময় স্ত্রীকে ঘুম ভাঙানোর জন্য চোখে পানির ছিটা দিল, আর স্ত্রী যদি আগে উঠে যায় তাহলে স্ত্রী স্বামীকে জাগ্রত করার জন্য পানির ছিটা তার মুখে দিল, দিয়ে স্বামী স্ত্রী পাক পবিত্র ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করলো। আল্লাহর নবী বলেন, এই দাম্পত্য জীবনটা, এই দাম্পত্য পরিবারটা হলো আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি দাম্পত্য জীবন বলে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তাহাজ্জুদের নামাজ আমাদের বেশি বেশি আদায় করতে হবে। পাশাপাশি আমাদের আল্লাহর নৈকট্য অর্জন করার আরেকটি মাধ্যম রয়েছে, যে আমাদের প্রতি মাসের আয়ামে বীজের 13, 14, 15 এই 3টে রোজা রাখতে হবে। আল্লাহ নবী বলেন যে প্রতি মাসের আয়ামে বীজের 13, 14, 15 এই 3টি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা খুশি হয়ে একটা মাস অর্থাৎ 30টা দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তিদের আমলনামায় আল্লাহ তুলে দেবে বলে। সুবহানাল্লাহ। এই জন্য আয়ামে বীজের এই যে 3টি রোজা, এই 3টি রোজা আমাদের রাখবো, এরই মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা অতি সহজ হয়ে যাবে। 4 নম্বর যে আমলটি আমাদের করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবে, আমাদের নিকটবর্তী হবে। 4 নম্বর আমলটি হলো এই, যে আমাদের অর্থ সহ বুঝে বুঝে আমল করার নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন আমাদের অধ্যয়ন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটবর্তী হতে চায়, সেজন্য তাড়াতাড়ি নামাজে লুটিয়ে পড়ে, সেজদায় যেন লুটিয়ে পড়ে। আল্লাহ নবী বলেন যে বান্দা যখন নামাজরত অবস্থায় হয়, যখন সেজদায় লুটিয়ে পড়ে, তখন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আর আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। ওই বান্দা যদি জানতো যে আমার রব, আমার মালিক আমার প্রতি কত খুশি হয়েছে, এই যদি জানতে পারতো, তাহলে নামাজরত অবস্থায় যে সেজদায় লুটিয়ে পড়েছে, ওই সেজদা থেকে এই বান্দার কখনো মাথা তুলতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম 2 নম্বরে হলো এই, আল্লাহ নবী বলেন যে কেউ যদি আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি যদি সাক্ষাৎ যদি করতে চায়, সেজন্য মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয় বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনটাকে বলা হয় কালাম আল্লাহ, মানে আল্লাহর কালাম। এই কোরআনের বাণী হলো আল্লাহর বাণী, এই কোরআনের বাণী হলো বিশ্ব নবীর বাণী, এই কোরআনের বাণী হলো সমস্ত কোটি কোটি ফেরেশতার বাণী, এই কোরআনের কথাগুলো হলো জান্নাতি মানুষের কথা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে নিকটবর্তী করার এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার এবং আল্লাহ আপনাকে মহব্বত করুক, এই কামনা যদি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই আমলটা করতে হবে। সেই আমলটা হলো আপনার বেশি বেশি অর্থ সহ বুঝে বুঝে আমল করার নিয়তে আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত শুরু করে, তার প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত যত করবেন, তত আল্লাহর রহমত, আল্লাহর খাজানা, আল্লাহর দয়া আপনার প্রতি বর্ষিত হয়। হালাল কোনটা আর হারাম কোনটা এটা আপনি বুঝতে পারবেন। সুতরাং আমাদের বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে, তাহলেই
এই আমলের কারণে আপনি আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে যাবেন। 5 নম্বরে আমাদের যে আমলটি আমাদের করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হয়ে যেতে পারবো। সে আমলটি হলো কি, যে আপনার প্রতি যদি আল্লাহ তাআলা হজ যদি ফরজ করেন, আপনার যদি অনেক সম্পদ যদি থাকে, যে 40 থেকে 45 দিন আপনি বাড়ির ফ্যামিলিতে যারা আছে তাদের সব খাদ্য সামগ্রী রেখে দিয়ে 40-45 দিনের জন্য আপনি হজ করতে গিয়ে আপনি বাড়িতে আবার ফিরতে পারবেন, এই রকমের সম্পদ যদি আপনার নিকট যদি গচ্ছিত থাকে, তাহলে আপনার প্রতি হজ ফরজ হয়ে গিয়েছে। আপনি এই হজ যদি করেন, হজ করতে গেলে আপনার যে সকল হজের কার্যক্রম পরিচালনা করতে হয়, কাবা শরীফ, মদিনা শরীফ প্রদক্ষিণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা সম্ভব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার গুরুত্বতম একটি মাধ্যম হলো আপনার প্রতি যদি হজ ফরজ হয়ে যায় বা আপনি যদি উমরা যদি করতে পারেন, অবশ্যই আপনি হজ উমরাটি করে আসবেন। এই হজ উমরা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব পাপ, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে এবং আল্লাহ তাআলার দয়া এবং রহমতের কোলে আপনাকে টেনে নেবে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা বিত্তবান আছি, হজ করার অর্থ আছে, আমরা অবশ্যই ফরজ হিসেবে আমরা হজটা পালন করে আসবো। সেরকমের ক্যাপাসিটি যদি না থাকে, যাদের উমরা করার আল্লাহ তৌফিক দিয়েছে, অবশ্যই আমরা উমরা করে আসবো, তাহলে আল্লাহ তাআলার অতি নিকটবর্তী আমরা হতে পারব। 6 নম্বরে আমাদের যে আমলটি বেশি বেশি করতে হবে, তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী আমরা হতে পারবো এবং আল্লাহ তাআলা তার রহমতের কোলে আমাদেরকে টেনে নেবেন। সে আমলটি হলো এই, যে আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সঙ্গে আমাদের চলতে হবে। আমাদের জিহ্বাটাকে জিকিরের মাধ্যমে সিক্ত রাখতে হবে। জিকিরের ভিতরে শ্রেষ্ঠ জিকির হইল কোরআন তেলাওয়াত। আপনার আরেকটা গুরুত্বপূর্ণ জিকির রয়েছে, আল্লাহর রাসূল বলেন যে সকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আল্লাহর জিকিরের সাথে থাকতে হবে। জিকিরটা হলো এই, যে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক সবসময় আমাকে দেখছে, আমার অন্তরের খবর রাখে। আমি যদি অন্ধকার গহীন কুঠিরেও যদি থাকে, আল্লাহ তাআলা আমাকে দেখছে, এটাকে স্মরণ করা। এইটা মনে করে সকল প্রকার পাপের কাছ থেকে নিজেকে বাঁচা, এটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ, জিকিরুল্লাহ মানে আল্লাহর স্মরণ। আরেকটা জিকির হচ্ছে বেশি বেশি করে জিহ্বা দিয়ে ঠোঁট নাড়িয়ে আপনার পড়তে হবে এই জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা আমরা বেশি বেশি করব। আমরা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো জিকির। এই জিকিরগুলো আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা জিকিরগুলো করব। আরেকটা জিকির হচ্ছে কি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা আপনি বেশি বেশি এই জিকিরটা আপনি করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আমরা যখন সময় পাবো সূরাতুল ইখলাস আমরা একবার যদি পাঠ করি, একবার সূরাতুল ইখলাস পাঠ করার কারণে 10 খতম কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় তুলে দেবে বলে সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস যদি একবার, দুইবার, তিনবার বিসমিল্লাহ শরীফ যদি তেলাওয়াত যদি করতে পারি, 30 পারার কোরআন খতম দিলে যে পরিমাণ সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় তুলে দেবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা চলতে ফিরতে উঠতে বসতে, গাড়ি চালাচ্ছি, বাসে বসে আসি, আমার মায়েরা বোনেরা তারা রান্নার কাজ কাম করছে, তরকারি করছে, মাছ করছে, বাসাবাড়ির ঝাড়ুর কাজ করছে, থালবাটি মাজছে, এমন তো অবস্থায়ও আপনি আল্লাহর জিকিরের সাথে থাকবেন। আপনি পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার আমি আল্লাহর সন্তুষ্টির নিয়তে একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামতপূর্ণ ফলের গাছ আমি তার জন্য দান করব, যে গাছের এক মূল থেকে একজন ব্যক্তি যদি হাঁটা শুরু করে 60 বছর অতিক্রম করবে হাঁটতে হাঁটতে, কিন্তু ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি করে আল্লাহর জিকিরের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে। যে ব্যক্তি আল্লাহর জিকিরের সাথে যুক্ত থাকবে, কিয়ামতের এই কঠিন মুসিবতের দিনে তার জন্য কোনো দুঃখ কষ্ট থাকবে না। যেদিন জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাটা কারোর বুক পর্যন্ত, কারোর নাভি পর্যন্ত ঝুলে যাবে,
পানির পিপাসায় যেদিন মানুষ হয়রান হয়ে যাবে, পানির পিপাসায় যেদিন আর্তনাদ করবে, পানি 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 বলে যেদিন মানুষ চিৎকার করবে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর যে সকল বান্দা বান্দী দুনিয়াতে আল্লাহর জিকিরের থাকতো, সবসময় আল্লাহর জিকিরের সাথে যুক্ত থাকতো, কুধারণা করতো না, নাচ গান, টিভি, সিডি, অশ্লীল কোনো জিনিস দেখতো না, শুধু আল্লাহর জিকিরের সঙ্গে চলতো আর আল্লাহর ভয়ে হালাল ভাবে চলতো, হারাম কাজগুলো বর্জন করত। আল্লাহর নবী বলেন এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিহ্বায় কোনো পিপাসার তো হবে না, তার জিহ্বাটা আল্লাহ তাআলা তরু এবং তাজা করে দেবে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর জিকির আজগারে জিহ্বাটাকে আমরা তাজা রাখবো, এরই মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ তাআলা তাকে ভালোবাসে যে তার জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। 7 নম্বরে আমাদের যে আমলটি করতে হবে, এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব, সে আমলটি হলো এই যে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। কারণ আমরা সবাই গুনাহগার। আপনার বয়স যদি হয় 60 বছর, 10 বছরে আপনার জীবনে নামাজ রোজা ফরজ হয়ে গিয়েছে, তাহলে 60 বছর বয়সে 50টা বছর আপনি সঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী হয়তো আমরা করতে পারিনি, ত্রুটি বিচ্যুতি আছে। জেনে না জেনে, বুঝে না বুঝে কতই না পাপ করেছি, কতই না গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি, অন্তরের গুনাহ করেছি, ব্রেনের গুনাহ করেছি। এই ক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নামাজে বসে নামাজ শেষ করে যখন দোয়া চাইব, মোনাজাত করব, নিবিড় নিবৃতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আমরা সবাই গুনাহগার, এমন কোনো পাপ নয় যা আমি করি নাই। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে ক্ষমা চাইতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বেগুনাহ, মাসুম, তার জীবনে কোনো পাপ করেন নাই, তিনি ছিলেন নিষ্কলুষ। তিনার মতন নিষ্কলুষ পৃথিবীতে আর কেউ নাই, যে নবীর পাপ তো দূরের কথা, পাপের ছায়া মাত্র তাকে স্পর্শ করতে পারেন নাই। সেই নবীও প্রতিটি দিন তিনি 70 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন। আল্লাহর নবী কি কোনো পাপ করেছিল, কোনো অপরাধ করেছিল? না। তারপরেও তিনি আমলটা করতেন এই জন্য যে আল্লাহ তাআলা তুমি আমাকে যে নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছো, আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে, আল্লাহ তোমার শুকরিয়া স্বরূপ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যে নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছো আল্লাহ, তুমি আর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারছি না। আল্লাহ শুকরিয়া আদায় করার কোনো ত্রুটি যদি হতে থাকে আল্লাহ মাফ করে দিও। মূল সাবজেক্টটা হলো এই, আল্লাহ রসুল বেশি বেশি তওবা ইস্তেগফার করতেন একটা মাত্র কারণ, সেই কারণটা হলো যে আমার উম্মতেরা যেন, তারাও যেন আমার মতো এরকম তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে যেন বেশি বেশি করে ক্ষমা চায়। কেননা আল্লাহ তাআলা হলো দয়ালু, তিনি দয়ার সাগর। তার কাছে যদি কেউ যদি ক্ষমা চায়, পাপ করে যদি তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? 7 নম্বরে আল্লাহ তাআলার নিকটবর্তী যদি হতে হয় তাহলে আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জীবনে যত পাপ করেছি, যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, এটা স্বীকৃতি দেওয়া আল্লাহর কাছে, স্বীকার করা, এবং অপরাধ করেছি আমি একজন অপরাধী বলে আল্লাহর কাছে স্বীকার করা, এবং আল্লাহ তুমি ছাড়া আমার পাপ কেউ মাফ করে দিতে পারে না বলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যে পাপের কাজ করেছি, এই পাপের কাজ আর কখনো করবো না বলে সিদ্ধান্ত নেওয়ার নামই হলো তওবা। এরকমের বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমার কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে যদি ফিরে আসে, তাহলে হারানো মা তার সন্তানকে হারিয়ে ফেলে আবার পুনরায় তার সন্তান যদি তার কোলে ফিরে পায়, ওই মা বাপ যত পরিমাণ খুশি হয় তার চেয়ে আমি বেশি পরিমাণে খুশি হই আমার যে গুনাহগার বান্দা তওবা করে গুনাহ করেছে, তওবা করে যদি আমার পথে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই মা বাপের চাইতেও বেশি খুশি হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি কি করব? তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবো, বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করব। কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইব। 8 নম্বরে সামর্থ্য অনুযায়ী আমাদের বেশি বেশি আল্লাহর প্রতি দান করতে হবে। আপনার
বিপদে আপদে, সুখে এবং দুঃখে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সকল পর্যায়ে আপনি আল্লাহর পথে দান করবেন। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন যে মুমিন লোকের উল্লেখিত বৈশিষ্ট্য হলো এই যে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা আমি আল্লাহর পথে তারা দান করে, ব্যয় করে। আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে কোশ্চিন কালেও তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর পথে যতক্ষণ দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মুমিনদের নিকট থেকে দুইটা জিনিস জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, তাদের মাল আর তাদের জান। এই মাল দিয়ে আর জান দিয়ে আমার জমিনে আমার দিন তথা ইসলামকে কায়েম করার জন্য যদি তারা খরচ করে, ব্যয় করে, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেব বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায় থাকি না কেন, আমরা সব সময় আল্লাহর নৈকট্যের জন্য আমরা বেশি বেশি দান সাদাকা করব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি দান সাদাকা করে আল্লাহ তাআলা তার প্রতি যদি রাগান্বিত যদি হয়, যে দান সাদাকা করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? ফকিরকে, মিসকিনকে, অসহায় দুস্থ ব্যক্তিকে, বিধবাকে, এতিমখানা মাদ্রাসায়, লিল্লা বোর্ডিংয়ে, দুস্থ মানবতার সেবায় আল্লাহ তাআলা আমাদের যার যতটুকু সম্পদ দিয়েছে এর থেকে কিছু অংশ আমরা দান করি। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, যখন সম্পদ বেশি হয় তখন দান করে, আর যখন সম্পদ কমিয়ে যায় বা আইন কম যখন হয় তখন আল্লাহর দ্বীনের পথে দান করে না। আল্লাহ তাআলা এইসব ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসে যারা সচ্ছল অসচ্ছল সকল সেক্টরে, সকল পর্যায়ে তারা আল্লাহর পথে দান করে সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসে সুবহানাল্লাহ। তাই আসুন আমরা 8 নম্বর গুণটি আমরা অর্জন করব। আমরা বেশি বেশি হালাল টাকা উপার্জন করে আল্লাহর দ্বীনের পথে দান করব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমিন।